প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে আপনাদের মাঝে লাইভে এসেছি, কিছু কথা বলতে চাচ্ছি ইউকে সম্পর্কে। যারা ইউকে নিয়ে প্ল্যান করছেন বাংলাদেশ থেকে ইউকেতে আসার জন্য, এনি সর্ট অফ ভিসা লাইক আপনার স্টুডেন্ট ভিসা ওর ওয়ার্ক পারমিট, যে কোনো ক্যাটাগরির ভিসাই হোক না কেন, এই মুহূর্তে ইউকেতে আসাটা ওয়াইজ ডিসিশন হবে না। এই কারণে যে আপনার ওয়ার্ক পারমিট এটা সাধারণত বাংলাদেশ থেকে যেটা করে, কিছু টাকা এজেন্টকে দেওয়ার পরে তারা একটি ক্যাশ লেটার ইস্যু করে বা কস্ট লেটার। এটার পরে ভিসাটা হওয়ার পরে এটার যেই কমপ্লায়েন্সটা মেনটেন করা, ওটা করা হয় না, যার কারণে এটা অ্যাকচুয়ালি একটা এন্ট্রির মতোই শুধু কাজ করবে। ইউকেতে এন্ট্রি নেওয়ার পরে আপনি এটা কমপ্লায়েন্স মেনটেন না করার ফলে কোম্পানি বন্ধ হয়ে যায়। অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে কাজ করতে পারে না, সে হ্যান্ড টু মাউথ চলাটাও একটু দুর্বিষহ হয়ে পড়ে যেটা। তো সব কিছু মিলিয়ে এন্ড অফ দ্য ডে আপনার ভিসাটা টিকে না। সেক্ষেত্রে আপনার মাঝখান দিয়ে কতগুলো টাকা নষ্ট হওয়ার চান্স থেকে যায়। এবং এই অ্যামাউন্টগুলো সাধারণত হয় যে 20 লাখ টাকা থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত এক একটা ফ্যামিলি অথবা এক একজন মানুষ একটা লস করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা এই টাকাটা ম্যানেজ করতে পারেন, তো ওয়াই নট ইউ আর ডুইং সামথিং ইন ইউর ওন কান্ট্রি। কারণ এই টাকাটা এখানে অর্জন করাটা খুবই ডিফিকাল্ট। কিসের জন্য আপনি এখানে ব্যয় করবেন? এখানে ঠিক আছে, এখানে একটি সুন্দর পরিবেশ আছে, সবই আছে, কিন্তু আপনার জন্য কিছুই না। কিন্তু এগুলো আনটিল অর আনলেস আপনি এখানে আইএলআর অথবা ইনডিফিনিট লিভ টু রিমেইন যতক্ষণ না পাচ্ছেন। তো এটা পাওয়ার জন্য এটা এরকম স্বপ্ন এই দেশের পলিটিক্যাল পার্টিগুলো এইভাবে ইমিগ্রেন্টদেরকে নিয়ে খেলা করে। ভিসাটা নেওয়ার পরে যে তারপরে দেখা যাচ্ছে যে ওরা থেকে বিভিন্ন রুলস বানায়, এক এক সময় এক একটা আসে। তো এভাবে ওরা জিনিসগুলো ওরা লেয়ার করে দেয় এবং এই লেয়ারগুলো ক্রস করাটা ভেরি ডিফিকাল্ট ফর দ্য ফিউচার। এবং এটার জন্য দেখা যাচ্ছে যে আপনি দেশে প্ল্যান করবেন একরকম, এখানে আসার পরে হয়ে যাবে অন্যরকম। তো এগুলো হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলি বন্ডিং বা আপনার যেরকম প্ল্যান করবেন সেটা আর ঠিক থাকবে না, যার ধরুন লাইফের পুরো আপনার সমগ্র লাইফ প্ল্যানিংয়ের উপর একটা মারাত্মকভাবে একটা ইম্প্যাক্ট পড়বে। এবং এই টাকাটা লস করার পর আপনি কখনোই চাবেন না যে আপনি আবার ব্যাক করেন। আপনার ইচ্ছা থাকবে, কিন্তু ইউ ক্যান নট ব্যাক টু ইউর প্রিভিয়াস লাইফ। সো আপনার সব কিছু চিন্তা ভাবনা করে এই টাকাগুলো ইনভেস্ট করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ।